মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোড়ালো। তোমাকে যতই দেখছি ততই আশ্চর্য হচ্ছি। তুমি তো পুরুষ নও, কাপুরুষ। দুজন ভালো মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে জেলে পাঠিয়েছো। তোমাকে বন্ধু ভেবে যারা আপন করে নিয়েছিল তাদের সাথে তুমি বেইমানি করেছো। এখন আবার মনের আনন্দে গান গাচ্ছ। তোমার মতো একজন নরপিশাচকে আমি ভালোবাসি, এই কথা ভাবতে আজ আমার ঘৃণা হচ্ছে। ভালোবাসো, ঘৃণা করো, যা খুশি তাই করো, আজ আমার আনন্দের দিন। আজ একটু আনন্দ করো, একটু ফুর্তি করো। তোমাকে দেখে আমার খুবই রাগ হচ্ছে। আমি চাই না এই মুহূর্তে তুমি আমার সামনে থাকো। তুমি চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। যতই রাগ করিস সুমা, আজ আমি তোকে কিছুই বলবো না। আমি চলে যাচ্ছি। যদি সত্যি তুই আমাকে ভালোবাসিস, আজ রাত 12টা 1 মিনিটে তুই আমার সাথে দেখা করবি। আমি তোর জন্য অপেক্ষা করব। ছবি এখানে আছে। চাঁদ সদাগরের অপরাধী কর্মকাণ্ডের দলিল হচ্ছে এর ভেতরে ছবিগুলো। এই ফাইলের মূল কপি আমি তোমাদের দিয়ে গেলাম। হয়তো আমি বাঁচবো না, তারপরও তোমাদের ছাড়াতে পত্রিকায় আমি রিপোর্ট করব। হ্যালো, দৈনিক আজকাল পত্রিকা থেকে বলছি, সাংবাদিক জহির আপনার বিরুদ্ধে একটি ক্রাইম রিপোর্ট করেছে। পত্রিকার প্রথম পাতায় মূর্তি সহ আপনার এবং বিদেশিদের ছবি আছে। এই সাংবাদিক আপনার অপকর্মের একটি ফাইলও তৈরি করেছে। শুনুন, জি ওই পত্রিকা বাজারে যাবে না। জি আচ্ছা বস। সমস্ত পত্রিকার যত দাম হয় তার দ্বিগুণ টাকা আমি পাঠিয়ে দেব। ভাইয়া তুমি মনে হয় খুব টেনশনে পড়ে গেছো। হ্যাঁ, টেনশন। সাংবাদিক আমার জীবনে একটা টেনশন। ওই শালা জহির আমার বিরুদ্ধে পত্রিকা রিপোর্ট করেছে, আমার বিরুদ্ধে সে ফাইল রেডি করেছে। আজকের মধ্যে ওই ফাইল আমাকে উদ্ধার করতে হবে। তোমার কি দেরি হবে? একটু দেরি হতে পারে। উকিল সাহেবের সাথে ফাইল নিয়ে একটা জরুরি আলাপ আছে। আসি। ঠিক আছে। ও, তোমার চকলেট, আই মিন 1 টাকা। জি। বাবাকে ওরা মারতে এসেছে। খবরটা শিকল আঙ্কেলকে দিতে হবে। বাবা যে আজকে আমাকে 1 টাকা দিয়েছিল, সেটা পেলে উনি খুশি হয়ে চলে আসবে। সে তো টাকা পেলেই কাজ করবে। ওই সাংবাদিক দাও। চাচু, তুমি আমার আব্বুকে বাঁচাও। চাচু, তুমি আমার আব্বুকে বাঁচাও। কেন বাঁচাবো? কিসের বিনিময়ে বাঁচাবো? তুই কি আমাকে টাকা দিবি? হ্যাঁ চাচু, আমি তোমাকে টাকা দেব। এটা দেখো চাচু। চাচু, আমার কাছে এই 1 টাকা আছে। তুমি এটা নাও, আমার আব্বুকে বাঁচাও। আমার আব্বুকে বাঁচাও। ওই সাংবাদিক দাঁড়াও। 1 টাকা? আরে 1 টাকা একটা চকলেটও পাওয়া যায় না। যা, যেমন দাদা, কোথায় যাচ্ছিস তুই? গিয়ে কোনো লাভ নেই। তোর পিস্তলের গুলি আমি সরিয়ে ফেলেছি। আমি জানি তুই একজন সিআইডি অফিসার।
সারা জীবন সংবাদ লিখেছিস, কে কখন কিভাবে মারা গিয়েছে। এবার তোর সংবাদ কে লিখবে? সেই দুঃখে তোকে দুচোখে পাঠিয়ে দিলাম। আমিন ওকে ছাপিয়ে দেবো। আমিন সুম্মা আমিন। দাঁড়া রুমা, কোথায় যাচ্ছিস? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তোমার অনেক অপরাধের প্রমাণ আমার কাছে আছে। ইচ্ছে করলে আমি তোমাকে গ্রেফতার করতে পারতাম, কিন্তু তা না করে আমি চলে যাচ্ছি। এর পেছনে কারণ শুধু একটাই, এক মুহূর্তের জন্য হলেও আমি তোমাকে ভালোবেসেছি, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। দাঁড়া রুমা, দাঁড়া। আমাকে একা ফেলে তুই চলে যাস না। তুই চলে গেলে আমার আর কেউ থাকবে না রে রুমা। এই পৃথিবীতে আমি বড় একা। এই পৃথিবী আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক আঘাত সইতে সইতে আমার মনটা পাথর হয়ে গিয়েছে। তুই আমার মনে ভালোবাসার আলো চালিয়েছিস, সে আলো তুই নিভিয়ে দিস না রুমা। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। না রুমা, না। তোমার মনে ভালোবাসার আলো জ্বলেনি। ভালোবাসার আলো তুমি আলোকিত হওনি। ভালোবাসা মানুষকে শুদ্ধ করে, ভালোবাসা মানুষকে জীবনের পথ দেখায়। শুরু থেকে আজ পর্যন্ত তুমি ধ্বংসের দিকে ছুটে চলেছ। তুমি মানুষ না, তুমি জানোয়ার। তুমি জানোয়ারের মতো মানুষের রক্ত দিয়ে নিজের পিপাসা মেটাও। একটু বাচ্চা মেয়ে তোমার কাছে এসেছিল তার বাবাকে বাঁচানোর জন্য। তোমার কাছে কাকুতে মিনতি করেছে, কারণ তার বিশ্বাস ছিল তোমার অনেক শক্তি, তুমি তা নামতে পারবে। কিন্তু তুমি এগিয়ে যাওনি। ওই মেয়েটির কাছে টাকা চেয়েছো, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার জীবনে বড় শাস্তি হচ্ছে টাকা। আমি চাই টাকার জন্য তুমি পাগল হয়ে যাও। টাকার উপর বসে মানুষের রক্ত আর মদ একসাথে মিশে পান করো। শুধু চাও আমার শরীর থেকে আমি তোমাকে রক্ত দিতে পারি, তাহলে তোমার নেশা আরো অনেক জমবে, আরো ভালো জমবে। রুমা, তুই শুধু আমার বাহিরটাই দেখেছিস, আমার ভেতরটা দেখিসনি। টাকা আমাকে কত কষ্ট দিয়েছে তা তুই জানিস না। ছোটবেলায় আমি আমার মা বাবাকে হারিয়েছি, এতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। কি অমানবিক, কি কষ্টের জীবন যাপন আমি করেছি তা তুই জানিস না। এক মুঠো ভাতের জন্য, একটা রুটির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি। একটু খাবার দিয়ে কেউ আমাকে সাহায্য করেনি। বাঁচার তাগিদে আমি আমার হাতে অস্ত্র তুলে নিয়েছি। আজ থেকে